এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে, আর এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। শিক্ষার্থীদের অভিযোগ, গভীর রাতে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে উপাচার্যের বাসভবনে তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। আর এ সময় শিক্ষার্থীরা বাসভবনের ভেতরে অবস্থান নিলে ইটপাটকেল ছুড়ে মারে বহিরাগতরা। এ সময় উপাচার্যের বাসভবনে রাখা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে উত্তেজিত শিক্ষার্থীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষের পর এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবশেষ খবর জেনে আসতে চাই। অপু ওয়াহাব আমার সঙ্গে যুক্ত হয়েছেন। অপু, কি খবর থাকছে? আপনার পেছনে আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতিও দেখতে পাচ্ছি, একটু বিস্তারিত জানতে চাই। তানভীর, গত রাতে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃশংস ঘটনা ঘটেছে। আপনি জানেন যে গত রাত সন্ধ্যে 7:30টার দিকে যে আপনার কর্মীদের উপর, অর্থাৎ কোটা আন্দোলনের কর্মীদের উপর যে হামলা হয়েছিল মিছিলের উপর, সেই হামলার প্রতিবাদে কিন্তু সাধারণ শিক্ষার্থী বা আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে এসে অবস্থান গ্রহণ করেছিল এবং তারা এখানে তাদের নিরাপত্তা চেয়েছিল। এর জন্য কিন্তু তারা এখানে অবস্থান করেছিল। গভীর রাতে আমরা যেটা জানতে পেরেছি, গভীর রাতে কিন্তু সন্ত্রাসীরা এখানে হামলা চালায়, শিক্ষার্থীদের উপর হামলা চালায় এবং তাদের ওপর বেশ কিছুজন আহত হয়েছে। তো গত রাতের ঘটনা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করবো। এখানে ঢাকা জেলার পুলিশ সুপার মহোদয় এখানে রয়েছেন, জনাব আসাদুজ্জামান স্যার রয়েছেন। আমি একটু স্যার জানতে চাইবো যে গত রাতে আপনারা তো, আমরা 12টা পর্যন্ত এখানে ছিলাম, আপনাদের উপস্থিতি ছিল না, কোন পরিস্থিতিতে আপনারা ইয়েতে গেলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেন এবং পরবর্তী এখন কি অবস্থা, কতজন আহত হয়েছে আপনাদের এবং অন্যান্য ক্ষেত্রে? আমরা যখন ভিসি স্যারের বাংলোর ভিতরে একটি পক্ষ অবস্থান নেন এবং আরেকটি পক্ষ বাংলোর বাইরে অবস্থান নিয়ে মুখোমুখি অবস্থানে যান, আমরা তখন পুলিশ আসি এবং দুই পক্ষকে সরায় দিই। কিন্তু একটি পর্যায়ে দুইটি পক্ষেই তারা তাদের আরও বেশি সংখ্যক তাদের সদস্য নিয়ে এসে দুই পক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে এবং আমরা সেটিকে নিবৃত্ত করতে আমরা পুলিশ তখন তাদেরকে চেষ্টা করি এবং তারা এরপরেও আমাদের ভিসি স্যারের বাংলোর বাসার ভিতরে যারা অবস্থান করছেন তারা স্যারের বাংলোতে ভাঙচুর চালায়। বাহির থেকে যারা ছিলেন তারাও ঢিল দেন। তো উভয় পক্ষের মধ্যে আমরা তখন তাদেরকে ডিসপাস করে দিই এবং পরবর্তীতে এই আইন শৃঙ্খলাটি আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি। ধন্যবাদ। তানভীর, শুনছিলেন যে পুলিশ যখন দেখলো যে উপাচার্যের বাসভবনে হামলা হয়েছে এবং ভাঙচুর হচ্ছে, তখন কিন্তু তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অ্যাকশনে যায়। তানভীর। জি অপু, ধন্যবাদ আপনাকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।